আপনারা কি জানেন যে আপনার জন্মের সময়ে আকাশে যে গ্রহ নক্ষত্রের অবস্থান ছিল, ঠিক সেই মুহূর্তেই আপনার ভিতরে জেগে উঠেছিল এক গোপন শক্তি। এমন একটাই শক্তি যেটা আপনি হয়তো আজও পর্যন্ত বুঝতে পারেননি যে কি সেই শক্তি। শাস্ত্র বলছে প্রতিটা রাশি শুধুমাত্র ভাগ্য নয়, বরং এটি হলো দিব্য শক্তির দরজা। আজ আমি আপনাদেরকে জানাবো আপনার রাশির সেই গোপন শক্তি, যেটা আপনার জীবনকে এক মুহূর্তে বদলে দিতে পারে যদি আপনি জেনে যান এই গোপন রহস্য। নমস্কার নমস্কার নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এক সাংঘাতিক আলোচনা নিয়ে। প্রতিটা রাশির মানুষের মধ্যে রয়েছে সেই গোপন এক কিংবদন্তি শক্তি, যেটা আপনারা কোনোদিন ভেবে দেখেননি, কোনোদিন কারোর থেকে শোনেননি, কোনোদিন জানেননি। আজ আমি আপনাদেরকে জানাবো দর্শক বন্ধু। আর এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো শুধু শুনলে হবে না, তার সাথে সাথে আমার সঙ্গে তো আপনাদেরকে থাকতে হবে, তবে না এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি কন্টিনিউয়াসলি পেতে পারেন। আর আমার সঙ্গে থাকতে গেলে দর্শক বন্ধু লাগে না কোনো টাকা, লাগে না কোনো পয়সা, শুধু একটাই কাজ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছু শিক্ষা পান, যদি আমার এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পারেন, সেটাই হবে আমার জীবনের সবচাইতে বড় পাওয়া দর্শক বন্ধু। তাই ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। স্কিপ যদি আপনি করেন, এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে কিন্তু আপনি নিমেষের মধ্যে বেরিয়ে যাবেন। তাই 10 মিনিট ধৈর্য রাখুন, ধৈর্য সহকারে শুনুন। আপনার রাশির কি গোপন ক্ষমতা যদি আপনি জেনে যান, যদি আপনি বুঝে যান, তাহলে আপনার মধ্যে আছে সেই আগুন, যে আগুনটা আপনি জ্বালানোর জন্য প্রস্তুত আছেন, কিন্তু সঠিক গাইডেন্সটা আপনারা পাচ্ছেন না। তাই আমি আপনাদেরকে জানাবো আপনাদেরই চ্যানেলে, দেবদর্শন শাস্ত্রী আমার চ্যানেলের নাম, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই সব কিছু জানতে পারবেন। আমি রাশি সাপেক্ষে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আজকের আমার আলোচনার প্রথম রাশি মেষ রাশি। যারা মেষ রাশির জাতক জাতিকারা আমার এই ভিডিও শুনছেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনি শুনবেন, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন যদি তারা মেষ রাশির জাতক জাতিকা হয়। মেষ রাশি হলো দর্শক বন্ধু অগ্নির প্রতীক বা আগুনের প্রতীক। আগুন বলতে আমরা কি বুঝি দর্শক বন্ধু? আগুন যেমন সৃষ্টি করতে পারে, আবার এক টুকরো আগুন নিমেষেই সব কিছু ধ্বংস করতে পারে। আর মেষ রাশির প্রতীক হলো কিন্তু সেই অগ্নি বা আগুন। তাই শাস্ত্রীয়ভাবে বলা হয় মেষ রাশির মানুষের ভিতরে, প্রতিটা মেষ রাশির মানুষের ভিতরে থাকে যুদ্ধ করার সেই প্রবল ক্ষমতা বা শক্তি। এরা হয় প্রচন্ড সাহসী, এরা হয় প্রচন্ড যোদ্ধা, এদের মূল শক্তি হলো যুদ্ধে জয়লাভ করা। মেষ রাশির মধ্যে সেই গোপন শক্তি কিন্তু রয়েছে। আর সবচাইতে ভাইটাল যে গোপন শক্তি আপনারা বহন করে নিয়ে, যেটা আপনারা জন্মসূত্র থেকে পেয়েছেন, এটা কেউ আপনাদেরকে দেয়নি, আপনি জন্মসূত্র থেকে এই শক্তিগুলো অর্জন করে আছেন। কিন্তু দুঃখের বিষয় আপনি জানেনই না এটা, যে আপনার মধ্যে কি শক্তি আছে আপনি সেটা কোনোদিন ভাবেননি, ভেবে দেখারও চেষ্টা করেননি, যার জন্য আপনি পিছিয়ে পড়েছেন। স্বাভাবিক জীবন থেকে আপনি পিছিয়ে পড়েছেন, কারণ আপনি যদি আপনার শক্তি না জানেন তো আপনি তো ন্যাচারালি পিছিয়ে পড়বেন। তো আপনার মধ্যে কি গোপন শক্তি আছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে? এদের মধ্যে ভয়কে জয় করার ক্ষমতা থাকে। সমস্ত রকম ভয়কে আপনারা কিন্তু জয় করতে পারেন, বা জয় করার যে মানসিকতা সেটা কিন্তু আপনারই মধ্যে লিপিবদ্ধ রয়েছে। শুধু সেই জায়গাটাকে জাগ্রত করতে হবে। আপনারা জাগ্রত করতে পারেননি, তাই আপনারা পিছিয়ে পড়েছেন। যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের শক্তিগুলোকে জাগ্রত করেছে, তারা কিন্তু কেউ আর পিছিয়ে নেই, সবাই এগিয়ে গেছে। আপনাদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেবার জন্মগত গুণ। ঠিকই শুনছেন দর্শক বন্ধু, আপনারা জন্মগত সূত্রে আপনার দেহের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে যে আপনারাই লিডারশিপ করতে পারবেন, আপনারাই নেতৃত্ব দিতে পারবেন, আপনাদের নেতৃত্বে সারা দেশ চলতে পারে, আপনাদের নেতৃত্বে সারা রাজ্য চলতে পারে। আপনার মধ্যে রয়েছে সেই গোপন ক্ষমতা। একবারও আপনি ভেবে দেখেননি দর্শক বন্ধু, যারা মেষ রাশির জাতক জাতিকারা। আর একটা ভাইটাল গুণ আপনাদের রয়েছে, সমস্ত অসম্ভবকে
আপনারা সম্ভব করার ক্ষমতা বা আগুন আপনার ভিতরে রয়েছে। যে কাজগুলো আর 5 জনের দ্বারা সম্ভব নয়, সেই কাজগুলো আপনারই দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব। যারা মেষ রাশির জাতক, যারা মেষ রাশির জাতিকা, আপনাদের জন্য সম্ভব এটা। কিন্তু দর্শক বন্ধু, আপনারা ভাবেননি, যদি না ভেবে থাকেন, যে সময় চলে গেছে যাক, পাস্ট ইজ পাস্ট। দেবদর্শন শাস্ত্রী আপনাদের সেই শক্তি জানিয়ে দিল শাস্ত্রীয়ভাবে, তাই আপনারা সেই শক্তিকে ব্যবহার করুন দর্শক বন্ধু। আর যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সফলতার শিখরে পৌঁছে যাবেন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাবে। ইয়েস, আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলছি। তবে দর্শক বন্ধু, আগুন যেমন সৃষ্টি করতে পারে, আগুন সেরকম ধ্বংসও করতে পারে, একথা আমি সর্বপ্রথম বলেছি। সুতরাং মেষ রাশির জাতক জাতিকার মধ্যে আগুন রয়েছে। যদি এই আগুনটাকে আপনারা নিয়ন্ত্রণ করতে যদি না পারেন, তাহলে একদিন দেখবেন এই আগুনেই আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। তাই সেলফ কন্ট্রোল, মেষ রাশির জাতক জাতিকাদের সেলফ কন্ট্রোলটা খুবই 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 প্রয়োজন। নেক্সট রাশি বৃষ রাশি। যারা বৃষ রাশির জাতক জাতিকা, আপনারা মনোযোগ সহকারে শুনুন আর জানুন, জানার চেষ্টা করুন যে আপনার মধ্যে কোন শক্তি রয়েছে। শাস্ত্রীয়ভাবে বলা হচ্ছে বৃষ রাশি মানে মাটি, বৃষ রাশি মানে স্থিরতা, বৃষ রাশি মানে শক্তি। সুতরাং বৃষ রাশিদের মধ্যে রয়েছে বিশেষ বিশেষ গোপন শক্তি। আপনাদের মধ্যে রয়েছে সেলফ কনফিডেন্স লেভেল। সেই সেলফ কনফিডেন্স লেভেল প্রচন্ড হাই রয়েছে আপনাদের। যে কোনো কাজকে আপনারা সহজেই সেটাকে উদ্ধার করতে পারেন, সহজেই আপনারা যে কোনো কাজকে আপনার শিখরে নিয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে রয়েছে ধন আকর্ষণের ক্ষমতা। ধন মানে সম্পদ, সম্পত্তি। আপনারা করতে পারেন ব্যবসা, আপনারা করতে পারেন ক্রিয়েটিভ মূলক কাজ। আপনাদের মধ্যে সেই শক্তি জন্মগতভাবে নিহিত রয়েছে। যারা আমার ভিডিও দেখছেন বৃষ রাশির জাতক জাতিকারা, আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন, নিজের হার্টকে প্রশ্ন করুন, আপনি উত্তর পেয়ে যাবেন। আপনার উত্তরের খোঁজ কোথাও নিতে হবে না, নিজের হার্টকে করুন, আনসার আপনি পেয়ে যাবেন। আপনার মধ্যে আছে, শাস্ত্র বলছে আছে, কিন্তু আপনাদের সেটাকে জাগাতে হবে। আপনাদের মধ্যে রয়েছে ধৈর্য ধরার ক্ষমতা। বৃষ রাশির জাতক জাতিকারা হয় প্রচন্ড ধৈর্যশীল। আপনারা এই ধৈর্যের মাধ্যম দিয়ে আপনারা নিজেদের জয়টাকে ছিনিয়ে নিতে পারেন। যারা বৃষ রাশির জাতক জাতিকারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কি করেছেন? নিজেকে প্রশ্ন, আপনারা কি করেছেন বা আপনারা কি জেনেছেন যে আপনারই মধ্যে আছে এই গোপন শক্তি? যদি না জানেন, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেই অনুযায়ী আপনারা পথ চলুন। শাস্ত্র বলছে বৃষ রাশির মানুষরা যদি একবার কোনো সিদ্ধান্ত নেয়, একবার যদি কিছু করব বলে মনস্থির করে, মৃত্যু পর্যন্ত তাকে কেউ আটকাতে পারে না। অর্থাৎ দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়া না পর্যন্ত তারা সেই সিদ্ধান্তে অবিচল থাকবে এবং তারা সেটা করে দেখাবে। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে সেই শক্তি। তাহলে আর বিলম্ব কেন? আর বিলম্ব নয়, আজই আপনারা কোশ্চেন করুন, আজই আপনারা জানুন, আজই আপনারা কর্মে মনোযোগী হন। তাহলেই আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। এবার আমি নেক্সট আসবো মিথুন রাশির জাতক জাতিকারা। যারা মিথুন রাশির জাতক জাতিকারা, যারা আমার এই ভিডিও দেখছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের বলা হয় বুদ্ধির জাদুকর। ঠিকই শুনছেন আপনারা, আপনাদেরকে বলা হয় বুদ্ধির জাদুকর। কিন্তু সেই বুদ্ধিটা হতে পারে আপনার সুবুদ্ধি, আর হতে পারে মেবি আপনার কুবুদ্ধি। যেমন সুবুদ্ধি নিয়ে স্যার এপিজে আব্দুল কালাম দেশের জন্য বড় কাজ করেছিল, আবার কুবুদ্ধি নিয়ে ওসামা বিন লাদেন সন্ত্রাসী হয়েছিল। সুতরাং এই যে বুদ্ধির জাদুকর টার্মসটা আপনারা সঠিকভাবে কিন্তু গ্রহণ করার চেষ্টা করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা, আপনাদের মধ্যে রয়েছে বায়ু তত্ত্ব, অর্থাৎ বায়ু অর্থাৎ বাতাসের প্রতীক। আপনাদের মধ্যে যে গোপন শক্তি রয়েছে সেটা আর অন্য কোনো রাশির মধ্যে নাই। আপনারা কি জানেন এই সাবজেক্টটা? আপনাদের মধ্যে রয়েছে মানুষের মন পড়ার ক্ষমতা। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলছে আপনারই মধ্যে রয়েছে মানুষের মন পড়ার ক্ষমতা। আপনারা হতে পারেন অনেক বড় সাইকোলজিস্ট, আপনারা মানুষের মনকে নিয়ে অনেক বড় জায়গায় অ্যাচিভ করতে পারেন, তারপর রিসার্চ করতে পারেন। আপনাদের মধ্যে রয়েছে কথার মাধ্যমে প্রভাব বিস্তার, আপনাদের মধ্যে রয়েছে কথা বলার প্রবণতা, এবং সেই কথা শুধু কথা প্রতিটা মানুষ বলতে পারে,
কিন্তু যদি কথাটা শ্রুতিমধুর হয় তাহলে সেই কথাটা কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবে। আর যদি কথা যদি আপনি সঠিকভাবে না রিপ্রেজেন্ট করেন তাহলে আপনার কথা কিন্তু কেউ শুনবে না দর্শক বন্ধু। কিন্তু এই মিথুন রাশির মধ্যে সেই গুণটা তো রয়েছে, জন্মসূত্রে লিপিবদ্ধ। আপনাদেরই মধ্যে তো রয়েছে কথা বলার মাধ্যমে মানুষের মন জয় করা, প্রভাব বিস্তার করা। আপনাদেরই মধ্যে রয়েছে দ্বৈত চিন্তার শক্তি। আপনারা কি জেনেছেন আপনাদের মধ্যে যে এই শক্তিগুলো জন্মসূত্র থেকে লিপিবদ্ধ করা ছিল? আপনারা কোনোদিন শোনেননি, আপনারা কোনোদিন জানেননি বা জানার চেষ্টা করেননি। তাই আমি আপনাদেরকে এ পথের সাহায্য করলাম। যারা মিথুন রাশির জাতক জাতিকারা, আপনারা উঠুন, জেগে উঠুন। আপনাদের মধ্যে যে শক্তিগুলো আছে, যে ক্ষমতাগুলো আছে, সেই শক্তিগুলোকে নিজেদের কাজে ব্যবহার করুন। তাহলে আপনারা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু, এই শক্তিগুলো যেন কুপথগামী না হয় বা ভুল পথে যেন পরিচালনা না হয়। তাহলেই আপনি নিজেই নিজের শত্রু হয়ে যাবেন। আপনার শত্রু অন্য কেউ হবে না। তো মাথায় রাখবেন, মনোযোগ সহকারে আপনারা আপনাদের সঠিক সিদ্ধান্তে অবিচল থাকুন, সঠিক জায়গাতে কাজ করুন। মিথুন রাশির জাতক জাতিকারা যারা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। নেক্সট রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের মধ্যে রয়েছে এক বিশেষ বিশেষ ধরনের শক্তি বা ক্ষমতা, যে ক্ষমতাটা আপনি কোনোদিন জানতে চাননি বা জানার চেষ্টা করেননি দুর্ভাগ্যবশত। কিন্তু আমি দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের জানাবো যে আপনার মধ্যে আছে সেই গোপন শক্তি। কারণ কর্কট রাশির জাতক জাতিকারা থাকে চন্দ্রদেবের অধীনে। আর চন্দ্রদেব মানে হলো প্রতিটা মানুষের মন, হৃদয়, মানসিকতা, চিন্তা ভাবনা। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে গভীর অনুভূতি করার এক গোপন শক্তি। যে কোনো সাবজেক্টের উপরে আপনারা গভীরভাবে আলোচনা, গভীরভাবে বিশ্লেষণ, আপনাদের মধ্যেই সেই পাওয়ারটা জন্মসূত্রে থেকে রয়েছে। আপনাদেরই মধ্যে রয়েছে সেই অন্তর্দৃষ্টি, যে দৃষ্টিটা চন্দ্রের দ্বারা পরিচালিত। অর্থাৎ যে দৃষ্টি দিয়ে আপনি মানুষের হার্টকে চিনতে পারবেন, মানুষের মনের কথাকে জানতে পারবেন। আপনাদেরই মধ্যে রয়েছে ভবিষ্যৎ অনুভব করার ক্ষমতা। আপনারা বা আপনাদের যদি আপনারা চিন্তা ভাবনা করেন, আপনারা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে অনুভব করার ক্ষমতা আপনারা রাখেন। আপনাদের মধ্যেই কিন্তু রয়েছে সেই গোপন শক্তি। তাই কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের মধ্যে যে গোপন শক্তিটা ছিল বা আছে বা রয়েছে, সেটাকে আপনারা কাজে লাগান। আর সেটাকে যদি কাজে লাগাতে পারেন, আপনি আপনার যে স্ট্যান্ডে এখন বিলংস করছেন সেই স্ট্যান্ড থেকে আপনি অনেক আপগ্রেডেশন বা আপার স্ট্যান্ডে পৌঁছে যাবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা খুঁজুন তো আপনার দেহের ভিতরে, আপনারা খুঁজুন তো আপনার হৃদয়ের মাঝে, আপনাদের মধ্যে আছে। যে কোনো সাবজেক্ট নিয়ে আপনারা ভাবুন তো, আছে আপনার মধ্যে সেই শক্তি, সেটাকে কাজে লাগান দর্শক বন্ধু। কর্কট রাশির জাতক জাতিকারা, তবে শাস্ত্রে বলা হয় যারা কর্কট রাশির ব্যক্তি হয় তারা একটু অদৃশ্য জগতের সঙ্গে সংযুক্ত হওয়ার তাদের মধ্যে প্রচন্ড চিন্তা ভাবনা থাকে। অর্থাৎ ছায়ার মতো কাজ করার প্রবণতা এদের মধ্যে কিন্তু থাকবে। তাই কর্কট রাশির জাতক জাতিকারা, আপনারা সঠিক সিদ্ধান্ত নিন, সঠিকভাবে পথ চলুন। আপনাদের আপগ্রেডেশন আমি 100% চাই। নেক্সট রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে রাজশক্তি অধিকারীর ক্ষমতা। রাজশক্তি কথাটা ভালো করে বুঝবেন। একটা রাজার মধ্যে যে শক্তি থাকা দরকার, আপনাদেরই মধ্যে রয়েছে সেই শক্তি। কোনোদিন শুনেছেন, কোনোদিন জেনেছেন, জানার চেষ্টা করেছেন? সিংহ রাশির দর্শক বন্ধুদের আমি বলছি, আপনাদের যে গোপন শক্তি, মানে জন্মসূত্রে আপনারা লিপিবদ্ধ হয়েছেন, জন্মসূত্রে যে শক্তি আপনাদের মধ্যে রয়েছে, আপনারা শোনেনই কোনোদিন, আপনারা জানেনই না সেটা। আপনার মধ্যে রয়েছে আকর্ষণ করার ক্ষমতা, অ্যাট্রাকটিভনেস। অর্থাৎ মানুষের প্রতি আকৃষ্ট বা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করার ক্ষমতা, যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। আপনারা খুব সহজেই যে কোনো মানুষকে আপনার প্রতি টেনে নিতে পারেন। সেই শক্তি জন্মসূত্র থেকে আপনারা পেয়েছেন। আপনার মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আপনার মধ্যে রয়েছে রাজশক্তি পাওয়ার ক্ষমতা। কিন্তু আপনারা কোনোদিন ভাবেননি, কোনোদিন নিজের রাশিটা সম্পর্কে আপনারা খোঁজ নেননি। এমন অনেক মানুষ আছে যারা আজও পর্যন্ত জানে না যে তাদের রাশি কি, তাদের শক্তি কি। এটা তো শুধু আপনাকে বা আমাকে বা অন্য কাউকে দেয়নি ভগবান, শক্তি তো সবার মধ্যেই দিয়েছে। শুধু ডিফারেন্সটা কোথায় হয় জানেন? কেউ শক্তিটাকে খোঁজে আর কেউ শক্তিটাকে খোঁজে না বা খোঁজার চেষ্টা করে না। যারা সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের মধ্যে রয়েছে এই রাজশক্তি অধিকারীর ক্ষমতা,
আপনারা নিজেদের মধ্যে একাগ্রতা আনুন আর সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করুন। আপনার রাজশক্তির অধিকারী, এটা কিন্তু আপনারা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন এবং সেই অনুযায়ী পথ চলা শুরু করুন। তাহলেই দেখবেন আপনাদের জীবনের পথ অনেক সহজ হয়ে গেছে। কিন্তু একটা কথা না বললেই নয়, আপনাদের এই রাজশক্তির অধিকারী হতে গিয়ে নিজেদের মধ্যে অহংকার ডেকে আনবেন না। কারণ অহংকার এমনই একটা জিনিস যেটা সমস্ত শক্তিকে ধ্বংস করে দিতে পারে। এর উদাহরণ সমস্ত ইতিহাসে ভুরি ভুরি রয়েছে, আপনারা জানেন। সুতরাং অহংকারটা নিজের মধ্যে আনবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা কর্মে লেগে পড়ুন। নেক্সট রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের ভিতরে রয়েছে বিশ্লেষণ করার শক্তি। আপনারা যে কোনো সাবজেক্টকে, যে কোনো কাজকে, যে কোনো জিনিসকে আপনারা গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন। সে ক্ষমতা আপনি জন্মসূত্র থেকে পেয়েছেন, বিশ্লেষণ করার শক্তি। এটা আপনাকে কেউ দেয়নি, এটা জন্মসূত্রে আপনার মধ্যেই লিপিবদ্ধ করা। আর কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা জেনে নিন, বুঝে নিন, শিখে নিন, আপনার মধ্যে রয়েছে এক বিশাল গোপন শক্তি। আপনারা সবকিছু ব্যাখ্যা করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনা যেটা আপনার রাই সলভ করতে পারে। আপনাদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে অন্যের ভুল ধরা। কেউ যদি ভুল করে, আপনারা কিন্তু সেই ভুলটাকে সঠিকভাবে ধরে তার সঠিক বিশ্লেষণ আপনারা করতে পারবেন। আর আপনাদের মধ্যে রয়েছে নিখুঁত পরিকল্পনা বা নিখুঁত প্ল্যান, যে প্ল্যানটা আপনাদের আর অন্য কোনো রাশির মধ্যে নেই। নিখুঁত পরিকল্পনা, একদম হিসেব করে করে, অঙ্ক করে করে সঠিক পরিকল্পনা, সঠিক সময়ে সঠিক চিন্তা, সেই শক্তি একমাত্র কন্যা রাশির মধ্যেই রয়েছে। তাই যারা কন্যা রাশির জাতক জাতিকারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আপনারাই সিদ্ধান্ত নিন যে আপনারা সফলতার শিখরে পৌঁছাবেন নাকি ঘরে বসে বসে নিজের শক্তি জানার পরেও আপনারা বিছানায় শুয়ে থাকবেন। সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি নিজের ভালো না চান, আপনার ভালো কেউ করতে পারবে না। তাই দেরি না করে কাজে লেগে পড়ুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। দেখুন দর্শক বন্ধু, আমি 12টা রাশি নিয়ে পার্ট ভাবে আলোচনা করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আমি প্রথম স্টেপে আপনাদের 6টা রাশি দিলাম, আবার পরের স্টেপে আমি 6টা রাশি দেবো, অর্থাৎ পার্ট 1 পার্ট 2। কারণ একই সঙ্গে দিলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তাতে সমস্যা হবে। তাই পার্ট 1-এ যে সমস্ত রাশিগুলো পাননি, পার্ট 2-এ অবশ্যই খোঁজ নেবেন, সেই সমস্ত রাশিগুলো কিন্তু পেয়ে যাবেন। আর মাথায় রাখবেন, আপনি কোন রাশির, আপনার ভিতরে কোন শক্তি লুকিয়ে আছে, আজ কি আপনি তা অনুভব করতে পারলেন? মনে রাখবেন, শক্তি সমস্ত মানুষের মধ্যে রয়েছে, কিন্তু যারা সেটা জাগাতে পারে তারাই বা তাদের জীবন অসাধারণ হয়ে ওঠে। কমেন্টে আপনার রাশি লিখুন আর এই ভিডিওটা আপনারা সবার মধ্যে শেয়ার করুন। কারণ এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে কেউ করেনি। আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনাটা দিলাম। আর যদি মনে হয় যে শাস্ত্রীজির কাছ থেকে আমরা উপকৃত হয়েছি বা উপকার পেয়েছি, তাহলে স্ক্রলে আমার নাম্বার যাচ্ছে, আমার চেম্বারের ঠিকানাও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি প্রস্তুত। আরও যদি ডিটেলস জানতে চান, আমি আপনাদের জানাবো, অবশ্যই জানাবো। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আর যারা এই এপিসোডে আপনাদের রাশি পেলেন না, পরের এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করুন। পরের এপিসোড নিয়েও আমি আসছি খুব শীঘ্রই। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন।